আসসালামু আলাইকুম। এই নদী দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যাওয়া আসা করতো। এই নদীতে অনেক কবিতা লিখেছে। এই নদীতে যাওয়া আসার সময় পদ্মা ভোটে এই নদীতে কবিতা লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সোনার তরী বাংলাদেশের কবিতা লিখেছে। ছোটবেলা থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যত বই আছে চেষ্টা করছি সকল বই পড়ার জন্য, এবং অধিকাংশ বই আমি নিজে কিনে নিয়েছি। গীত বিতান, গীতাঞ্জলি, সোনার তরী, ঘরোয়া, কিশোর জীবনী, অধিকাংশ বই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কিনা আছে। এবং চেষ্টা করি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যত গান আমি শোনার চেষ্টা করি। আমার নিজের ক্যাসেট, সিডি এবং সবকিছু আছে আমার রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। তার অনেকগুলো বই আমার বাড়িতে আমার শোকেজে আছে। আমি তাকে খুব ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তার ফ্যামিলি সম্বন্ধে জানার আমার খুব আগ্রহ, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে আমি গেছি দেখার জন্য। তার বাড়ি, তার জমিদার বাড়ি দেখার জন্য আমি সেখানে গেছি, এবং বাংলাদেশে তার 4টা হলে জমিদারি ছিল, 4টাই আমি দেখেছি। আমরা গর্বিত বাংলাদেশের মানুষ যে রবীন্দ্রনাথ জীবনের অধিকাংশ সময় বাংলাদেশে কাটিয়েছেন এবং অনেক কবিতা লিখেছেন বাংলাদেশে। এটা হলো আমাদের ব্রিজ, সিংড়া ব্রিজ, আত্রাই নদীর উপরে সিংড়া ব্রিজ। এটা দিয়ে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর যাওয়া আসা হয় এই ব্রিজ দিয়ে। এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করে। সেই যানবাহন রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা, বেনাপোল, সাতক্ষীরা, যশোর। এটা হলো সরকারি স্পিড বোট। এটা সরকারি স্পিড বোট। পুলিশ এই স্পিড বোট দিয়ে বাইরে যায়, পুলিশ এই স্পিড বোট দিয়ে। এখানে বাজার, বাঁশ বিক্রি হয় এখানে। মেইন বাজার, সামনে একটা গরুর হাট আছে, আর এই বাঁদিকে গরুর হাট, ডানে হলো মাছ বাজার। সিংড়া মাছ বাজার হলো এই পাশে, সিংড়া শহর এই পাশে। মাছের বাজার, বড় মাছের বাজার আছে এই পাশে। এই পাশে হচ্ছে গরুর হাট। এটা গরুর হাট, সপ্তাহে একদিন গরুর হাট লাগে এখানে। চলন বিলে বসবাস করে আমি গর্বিত। চলন বিলটা খুব ভালো লাগে। চলন বিলের এলাকায় বসবাস করে আমার খুব ভালো লাগে। এখানে মাছ পাওয়া যায় খুব, বিল অঞ্চলে, এবং বর্ষার সময়টা খুব ভালো লাগে। পানি থাকে নদীতে, বিলে পানি থাকে, প্রচুর মাছ পাওয়া যায়। চলন বিলের মানুষ খুব সহজ সরল, সাদা মনের মানুষ। তারা খুব অতিথিপরায়ণ, মানুষকে খুব আপ্যায়ন করে। দেখা হইলে চা খাবেন, এই করবেন, বিভিন্ন ভাবে বন্ধু বান্ধব দেখে বসেন, চা খান, বিভিন্ন ভাবে আপ্যায়ন করার চেষ্টা করে, মানুষকে খুব খাতির করে। আমাদের এই নদীটা খুব ভালো লাগে। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা মাছ মারে, সকালে এই মাছ বাজারে বিক্রি হয়। পাশে হলো বেদে পল্লী। ওরা অধিকাংশ সময় ভারতে থাকে, ইন্ডিয়াতে যায়। ওদের ভিসা পাসপোর্ট লাগে না। এই পাড়াটায় ওদের বাড়ি। বেদে বলে, বাংলাদেশে বলে বেদে। আচ্ছা, পাশে হলো সাবেক আইসিডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের বাড়ি। উনি বর্তমানে হাজতে আছেন রাষ্ট্রীয় সমস্যার কারণে। ওনার বাড়ি এর পাশেই, এখান থেকে দেখা যায়, এটাই ওনার বাড়ি। আর এই ওনার বাড়ির কাছ দিয়ে এই নদী গেছে। এটা আত্রাই নদী। এটা তিস্তা নদীর সাথে ঠেকেছে, মিলিছে। তিস্তার এক পারে হলো ভারত, এক পারে বাংলাদেশ। সে আছে সরকারি রেস্ট হাউস, সরকারি রেস্ট হাউস এটা। আর এটা আমরা 3টা নদীর মোহনায় আছি। এটা চলে গেছে ফারাক্কা, চাঁপাইনবাবগঞ্জ, আর এদিকে চলে গেছে হলো তিস্তার সাথে। তিস্তা, এটা গেছে তিস্তা। এই সামনে হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি আছে, প্রতিশোধ। এখান থেকে 45 মিনিট সময় লাগে প্রতিশোধ যাইতে নৌকায়। খুব ভালো লাগতেছে। পরন্ত বিকালে খুব আনন্দময় সময়টা কাটাচ্ছি। বিশেষ করে জামাইকে পায়া, যে জামাই কখনো নৌকায় চড়েনি, জীবনে প্রথম। এটা আমার কাছে আমাকে খুব আনন্দিত করেছে, উৎসাহিত করেছে। জামাই সৌজন্যে এই আয়োজনটা করা, ব্যবস্থা করা, নৌকা ভ্রমণ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি একটু
আমি একটু চা খাবো, এই সাইড করো, আমি একটু চা খাবো, পান খাবো, আমি একটু শহরে যাব। আর তোমরা নদীতে থাকবে, এখানে খানা পিনার ব্যবস্থা আছে, সব আয়োজন করা আছে, এখানে তোমার খাওয়ার ব্যবস্থা হবে। আমি একটু উপরে যাব।